আসলে আল্লাহ অবাক হচ্ছেন এই জায়গাটায় যে ঘরটা তো দরকার আমার, কি ঘরের দরকার তো ইব্রাহিমের না, ওর হলিও নিজের ইচ্ছায় বানাতো, ঘরটা তো দরকার আমার, আমার দরকার বলে ওরে দিয়ে আমি তৈরি করে নিলুম, অথচ ওর আমি রোজের দাম টাম দেবো কি কি সে চিন্তা করবো কি, ও শুধু আমার কাছে কেঁদেই যাচ্ছে। আল্লাহ ঘরটা তুমি গ্রহণ করো, কাঁদ, তুই কত কাঁদতে পারিস আর তোর কান্না আমি কতটা মজা করি উপভোগ করতে পারি। আজকের দোয়া কবুল করার সুসংবাদ তো দেব না, তুই কত সময় কাঁদতে পারিস তুই কাঁদ, আর আমি বসে বসে আমার মাহবুদিয়াতের মজা অনুভব করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আসলে ঘরটা তৈরির পিছনে ইব্রাহিম নবীর কোন ত্রুটি হয়েছিল কি? কিচ্ছু হয়নি, কিন্তু নিজেকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন আর বারবার কাঁদছেন, আর আল্লাহ বসে বসে মজা পাচ্ছেন আর ওই কান্নার আনন্দ উপভোগ করছেন। আসলে আল্লাহ অবাক হচ্ছেন এই জায়গাটায় যে ঘরটা তো দরকার আমার, কি ঘরের দরকার তো ইব্রাহিমের না, ওর হলিও নিজের ইচ্ছায় বানাতো, ঘরটা তো দরকার আমার, আমার দরকার বলে ওরে দিয়ে আমি তৈরি করে নিলুম, অথচ ওর আমি রোজের দাম টাম দেবো কি কি সে চিন্তা করবো কি, ও শুধু আমার কাছে কেঁদেই যাচ্ছে। আল্লাহ ঘরটা তুমি গ্রহণ করো, কাঁদ, তুই কত কাঁদতে পারিস আর তোর কান্না আমি কতটা মজা করি উপভোগ করতে পারি। আজকের দোয়া কবুল করার সুসংবাদ তো দেব না, তুই কত সময় কাঁদতে পারিস তুই কাঁদ, আর আমি বসে বসে আমার মাহবুদিয়াতের মজা অনুভব করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আসলে ঘরটা তৈরির পিছনে ইব্রাহিম